ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ চলছে আমার। আজকে ডে 9 স্টার্ট হলো। আমি এখন রয়েছি এশিয়ান সেশনে। এখন বাজে 10টা 12 এবং আজকে হচ্ছে 29 জানুয়ারি, বৃহস্পতিবার। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু আর আজকে মিলিয়ে 2 দিন সময় রয়েছে। এই 2 দিনের ভিতরে যদি আমরা না পারি তাহলে কিন্তু হবে না। কালকে আমাদের ইউরো ইউএসডিতে আমরা মাইক অন করতে পারিনি। ইউরো ইউএসডিতে কালকে আমাদের যে সেট আপটা ছিল, ফার্স্টে আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে লিকুইডিটি সুইপ হয়ে অলরেডি মার্কেট নিচে আসছে। আমি একটা জিনিস কালকে এক্সপেরিমেন্ট করছিলাম, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে অলওয়েজ রিভার্সাল আসে। ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জ করে ভাই নিউ ইয়র্ক সেশনে অলওয়েজ। আমি কালকে এটা কনফার্ম হলাম। ঠিক আছে, লিকুইডিটি হান্টের প্রতি আর কোনো ইয়া ছিল না। আমরা যদি দেখি এখানে সিআরটি, আচ্ছা হায়ার টাইম ফ্রেমে যদি যাই একটু, এখানে স্ট্রং একটা বসও ছিল এবং আমাদের এমএসএসও ছিল। 1 আওয়ারে সেলসের এমএসএস ছিল, তখন কিন্তু আমরা বলছিলাম যে আমরা বাই করতে পারি, এটা আমাদের লিকুইড সিপ। তো এর আগে পাস্টে কিন্তু আমাদের এখানে তো একটা উইকতে হালকা করে লিকুইড সিপ করে গিয়েছিল সেল সাইডের, সে তো আমরা বলছিলাম এখন আমরা বাই করবো। কিন্তু আমাদের কিন্তু এটা লিকুইডিটি 100 দিকে ফোকাস না করে মার্কেট কিন্তু সে তার ট্রেন্ড চেঞ্জ করার দিকে ফোকাস করেছিল, সেল সাইডের দিকে চলে এসেছিলো, যার কারণে লসে ছাড়া আমরা কিন্তু অন্য একটা সকালবেলা আমাদের যে সেট আপটা ছিল এশিয়ান সেশনে, মেবি এটা ইউএসটি জিপিএতে তো ছিল মনে হয়, এটা মেবি ইউডি ইউএসটি মার্কেটে ছিল এটা। আচ্ছা যাই হোক, যে মার্কেটে থাকুক না কেন, আমরা আজকের মার্কেটে অ্যানালাইসিস করি। আজকে আমাদের দেখতে পাচ্ছি এখানে কোনো লিকুইড রিসিপ্ট নেই। ও না, আছে, এটা তো রানিং ক্যান্ডেল। ফার্স্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাইসের লিকুইডিটি নিয়েছিল মার্কেট, দেখতে পাচ্ছি অনেকটা উপরে চলে গিয়েছে অলরেডি। এই মোমেন্টে আসলে আমার কী করা পসিবল? আমি যদি 1 আওয়ারে আসি, এটা আমার প্ল্যান থাকবে যে অ্যাভয়েড করার। এই সেটটা অ্যাভয়েড করারই প্ল্যান থাকবে, তবে বাই করবো নাকি সেল করবো। যদি নর্মাল ডিরেকশন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 4 আওয়ারের লাস্টে কিন্তু বাইসাইড লিকুইডিটি নিয়েছিল। ঠিক আছে, বাইসাইড লিকুইডিটি নিয়ে এটা নিচে ক্লোজ দিয়েছে, যদিও এখন দেখতে পাচ্ছি সেটা স্লিপ করে উপরে চলে গেছে। তাহলে আমি বলবো যে 1 আওয়ারে বাই করার জন্য সেট আপ খুঁজে। ঠিক আছে, 1 আওয়ারে যদি আসি, এখানে আমি, এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো। মেনলি প্রবলেমটা কী হয়, এখানে আবার কে লেভেলের ঝামেলা হয়। আমরা কিন্তু এদিনকে দেখেছিলাম যে মানে আমাদের ডিরেকশন ঠিক থাকে, বাট এন্ট্রি পয়েন্টটা বা কে লেভেল ধরে এবার পারফেক্ট ম্যানিপুলেশনটা ধরতে কষ্ট হয়ে যায়, যার কারণে প্রবলেমটা হয়। এখানে দেখতে পাচ্ছি অবশ্য আবার এখানে একটা বাইসাইডের লিকুইডিটি নিয়ে নিচের দিকে আসার চেষ্টা করছে। এটা কী হবে আমি ঠিক জানি না। যদি 15 মিনিট এখন থাকবো, যেহেতু 10:30 এখনও বাজে নেই। আমাদের কোনো সেটে এখনও লিকুইডিটি সিপ হতে দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখি এখানটাতে আমাদের লিকুইডিটি সিপ হয়েছে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি সিপের এরিয়া, এবং শুধু এটা হলেই হবে না, আমাদের নিচে কিন্তু এটা প্রায় 700 পর্যন্ত, 700 নিচে, 700 পর্যন্ত নামলে হয়, কারণ একটা ফেয়ার ভ্যালু ক্যাপাসিটি তো। তবে আমরা ওপেনিং ক্লোজে, সেটাকে ওপেনিং ক্লোজ না, এটা কিন্তু ওপেনিং ক্লোজ না। তাহলে আমাদের 700 পর্যন্ত আসলে জাস্ট ফেয়ার ভ্যালু ক্যাপটা কমপ্লিট করলে কিন্তু আমরা বলবো যে কে লেভেল টাচ করেছে। যদি দেখছি অলরেডি কে লেভেল টাচ করেছে। ওকে, আমরা যদি অন্য একটা মার্কেট দেখি, 700 পর্যন্ত আসতে হবে, যতক্ষণ 700-তে আসছে ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। তবে এটা নর্মালি তো আমরা হায়ার টাইম ফ্রেমে সেলের জন্য অপরচুনিটি খুঁজি। এটা যে কন্ডিশনে লাস্ট টাইম কনফার্ম করেছে আর কি। এখনও 1 ঘন্টা 42 মিনিট আছে, আমরা কি করতে পারি এখানে? আসলে সেলের জন্য অপরচুনিটি খুঁজে আমার মনে ভালো হয়। 5 মিনিটে দেখি তো কোনো লিকুইড। আর এছাড়াও কিন্তু ইসের দিকেও কিন্তু আমাদের বাইসের লিকুইডিটি নিয়ে এখন সেলসের দিকে একটা এমএসএস কনফার্মেশন দিচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এন্ট্রি হবে রাইট এখানটাতে।
এখানে একটা ফেবিলো গ্যাপ ক্রিয়েট করছে, করেনি যদিও, করবে মনে হচ্ছে। অ্যান্ড আমার স্টপ লস থাকবে হচ্ছে 850-এ। অ্যান্ড আমার টেক প্রফিটের দিকে যদি যাই তাহলে 1 আওয়ারের লো এখানেই আছে, 1 আওয়ারের লো আছে এখানটাতে, 4 আওয়ারের লো আছে হচ্ছে এখানটাতে 1:18। আমি আসলে এখনও কনফিউজড। আমি যদি ডেইলি বায়াসটা চেক করি, প্রিভিয়াস ডে লো, ডে হাই কোথায়? আরে প্রিভিয়াস ডে হাই ব্রেক করছে ভাই। ও তাহলে তো কাই না। আচ্ছা ডেইলি টাইম ফ্রেমে যাই তো একটু আমি। ওকে, কন্ডিশন দেখে মনে হচ্ছে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকেই যাবে আর কি। ঠিক আছে, আমাদের কি পাঁচটা এখানে কোনো সাপোর্ট ছিল নাকি এটা অল টাইম হাই? এখানে একটা আছে, বাট এটা অনেকটাই উপরে। ঠিক আছে, এটা অনেকটাই উপরে। বর্তমানে মার্কেট প্রিমিয়াম জোনে আছে। আমরা যদি চাই সেলের জন্য অপরচুনিটি খুঁজতে পারি, বাট এটা সত্যি কথা বলতে অনেকটাই রিস্কি ট্রেড সেট আপ হবে। থেকে আসলে সেল না বোকামি ছাড়া কিছুই হবে না। আমরা 15 মিনিটের লিকুইডিটি সেভ দেখতে পাচ্ছি। তো কোনো সেল জোনও নাই না, না। ওটা জিএপি সিএসটি কমপ্লিট করেছো, এখান থেকে আমাদের এটি নিয়ে নিলে বেটার হয়। ফার্স্টে তো নিচে 22-এর লিকুইডিটি, তাহলে আমরা এটা নিয়ে নিই। 1 আওয়ারের টিপি নিয়ে নিতে পারবো আর কি। দেখি 795। আচ্ছা এখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো, আমরা কিন্তু কালকে বলছিলাম যে যদি একই সাইডে লিকুইডিটি দুইবার নেয়, আচ্ছা 1 আওয়ার তো ফ্রি ছিল, 1 আওয়ার ফ্রি ছিল না? দেখি তো নাকি 1 আওয়ারের লিকুইডিটি নেওয়া ছিল। 1 আওয়ার ফ্রি আছে, বর্তমানে ফ্রি আছে, বাট রানিংয়ে নিছে লিকুইডিটি, এর কোনো কথা আমরা আগে বলিনি। আচ্ছা করলাম লস 795, 850। যদিও এখনো 10:30 বাজে না। আমরা যদি এখন শুধুমাত্র এ প্লাস সেটআপের দিকে ফোকাস করি তাহলে কিন্তু ফান্ডটা এখন পাস করতে পারবো না, কারণ আমাদের সময় আছে আর 2 দিন। লট সাইজ কমাতে হবে। ওইটা আমাদের টিপিটা কোথায় থাকবে? 50%। 1 আওয়ারে যে টিপিটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট টিপি। 1 আওয়ারে থাকবে হচ্ছে আমার 460-এ। ফেয়ারভ্যালু ক্যাপাসিটি এখানে একটা, ঠিক আছে, 465-তে রাখতে পারি আর কি। 465 কত আসে এখানে? 465-তে রাখলে
সিক্সের মতো আছে আর কি। ওকে, এটা 465তে থাকবে। $69 মতো। সেকেন্ডটা থাকবে হচ্ছে 69,800। কেন জন্য মনে হয় আমি রং ডিরেকশনই নিছি ভাই। 4 আওয়ারের ওইটা ব্রেক করে ফেলছিল অনেক আগেই। তারপরেও দেখা যাক কী হয়। স্ট্রং ডিরেকশনে ইভেন ডেইলি হাইও ব্রেক করা ছিল মার্কেটের। আমার হাতে কিন্তু এখন অপরচুনিটি আছে ট্রেডটা ক্যান্সেল করে দেওয়ার, বাট সমস্যা নেই, থাকুক। ফিফটিন মিনিটের লিকুইডিসি পরপর কিন্তু উপরে চলে গেছে মার্কেট, ঠিক আছে। সিএসটি দিয়ে দিছে, একটু লেট হয়ে গেছে। এখন আর ক্যান্সেল করতে পারবো না আমি, এটা স্টপ লস নিয়ে নিবে ভাই, ঠিক আছে। এখানে সিএসটিটা দিতে ঝামেলা করছে। যাই হোক ভাই, লস হোক, বেরো নেই। আমাকে একজন বলতেছিল ফাস্ট ম্যানিপুলেশন দেখার জন্য, যেদিকে ফাস্ট ম্যানিপুলেশন নেবে ওই দিকে ডিরেকশন যাবে। ভাই ফাস্ট ম্যানিপুলেশন বাই সাইডে নিছে, তা আমি নিলাম সেল সাইডের দিকে ডিরেকশন। এমনিতে 4 আওয়ারে কিন্তু বডিতে নিচের দিকে দিয়ে ক্লোজ করেছিল। 1 আওয়ার বাই সাইডের লিকুইডিটি নেওয়ার পর নিচের দিকে যে সিএসটি দিয়েছে, এটা 3 মিনিট না কিছুক্ষণ আগে দেখলাম সিএসটি দিতে। 3 মিনিটে দেখছিলাম, 3 মিনিটে দিতে দেখেছি আমি যেখানটাতে। ভালো লেভেল। আমরা একটা ট্রেডই নেব, তবে আমার মনে হয় এর থেকে বেটার সেট আপ খুঁজে আমার দরকার ছিল, ঠিক আছে। আমি একটা মার্কেটেই কি ভুল করলাম নাকি? তবে এর থেকে বেটার একটা সেট আপ খোঁজার প্রয়োজন ছিল। যদি আরও কয়েকটা মার্কেট একটু ঘুরতে যাই। এখানে ইউরো জিপিআই রয়েছে, কালকে ইউরো জিপিআইতে আমি এই প্রফিটটা করেছিলাম। ওকে, এটা ছিল কালকে ইউরো জিপিআই, ঠিক আছে। এটা আমাদের ফাইনাল টিপি ছিল ওই 125-এ। বাট এইটা কেন আসছে আমি জানি না, নিউজ ছিল জিপিআইতে, ঠিক আছে। আমরা কিন্তু 50%-এর দুইটা ট্রেডই ক্লোজ করে দিচ্ছি। দুইটা নাম ছিল 50%, একটা ম্যানুয়ালি ক্লোজ হয়েছে, আর একটা কিন্তু যখন দেখেছি রিজেকশনটা আসছে তখন ক্লোজ করে দিচ্ছি। যে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমি, যেখানে এই রিজেকশনটা আমি ক্লোজ করে দিচ্ছি, আর হোল করিনি। এই পর্যন্ত আসতে পারলো তো মোটামুটি ভালোই আসতো। আজকাল রেঞ্জের ভিতরেই রয়েছে ইউরো জিপিআই, যদি দেখি সিআইটি হাই লো এখনও রেঞ্জ পর্যন্ত ধরে রেখেছে তার।
এবং এটা কাটি 1 আওয়ারে যদি আসি। লাস্ট টাইম বাই সাইড লিকুইড নিয়েছিল, এখন সেলসের লিকুইড নিতে যাবে এরকম একটা কথা বলে সেল দিয়েছিলাম। এবং এখানে যদি এখন আমি 1 আওয়ারে আসি, ডিরেকশন চেঞ্জ হবে। দুই সাইডে বাই সাইড লিকুইডিটি নেওয়া না, যেহেতু দুই সাইডে বাই সাইড লিকুইডিটি নিয়েছে, এবার কিন্তু মার্কেটের ডিরেকশন চেঞ্জ হবে, মার্কেট বাই সাইডের দিকে মুভ করবে। ঠিক আছে, এবার কিন্তু আর এটা ফেক মুভ না, এটা কিন্তু একটা রিয়েল মুভ হয়ে যাবে। আমরা যদি বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজি এই মোমেন্টে, 1 আওয়ারের লোটা মার্ক করে নিই। এখানে 5 মিনিটের লিকুইডিটি সুইপ করতে পারি। হ্যাঁ, 10:30টা বাজে। এখানে গ্যাপ আপ রয়েছে, এখানে আমার 5 মিনিটের লিকুইডিটি সুইপ এরিয়া হচ্ছে এটা। সোমবারে নাকি মেবি, সোমবার না মঙ্গলবার, মঙ্গলবারে মেবি আমার একসাথে 8টা লসের স্ট্রাইক। ঠিক আছে, ওই লসটাই কিন্তু আমার মানে যে একটা সিঙ্গেল ট্রেড উইন করে যেখানে আমার পুরো ফান্ডেড এখন পাস করার কথা ছিল, সেখানে পুরোটা ঝামেলা হয়ে গেছে। এত বড় বড় সেট আপ দিয়েও কিন্তু ঝামেলা হচ্ছে। আর আমার উইন রেট চেক করলাম, মাত্র 20% উইন রেট আছে। প্রফিটেবল থাকতেছে যেখানে 6%, 7% গেইন আসতেছে। এরকম যদি হতো যে 14 ডেজ জাস্ট অন ডেগুলোতে কাউন্ট করতো, তাহলে কিন্তু পারতাম। ওরা অফ ডে সহ কাউন্ট করছে, যার কারণে আমার মনে হয় 14 ডেজ না, মেনলি পাওয়া যাচ্ছে 10 ডেজ। 10 ডেজের ভিতরে 10% গেইন করা, প্রতিদিন 1% গেইন করা, ও ভাই আমি তো মানে অসম্ভব, মানে পারতেছি না ভাই, পসিবল হইতেছে না আমার জন্য। ব্রেকআউটের সময় 15 মিনিটের লোটার দিকে ফোকাস দিলেই ভালো। 350 ফেয়ার বিলো গ্যাপে মিড রেঞ্জ, এটা আমাদের কে লেভেল, এটা টাচ করার কথা। আর 5 মিনিটার মার্ক করেছিলাম, যদিও 10:30টা পরে আমি একটা কথা বলছিলাম যে এখানে যাই হোক সমস্যা নেই, যদি 5 মিনিটটা মার্ক করে দিই, এটা 5 মিনিট হবে, আমরা বের হয়ে যাব। জাস্ট অ্যানালিসিস করা থাকলো, আগে থাকবে যে হালকা ম্যানিপুলেশন নেওয়ার পর দেন সিআরটি হাইতে যাবে। এটা ব্রেক করবে কিনা জানি না, বাট যাওয়ার কথা, আশা রাখি যাবে। কেউ ডিউএসডি কে আমার স্টপ লস নিয়ে নিল নাকি সেটা যদি দেখি। ও এখানে ঘুরপাক খাচ্ছে এখনো, এটার মুভ আসতে টাইম লাগবে। ওর কিন্তু দুই সাইডে লিকুইডিটি নেওয়া, ঠিক আছে, মার্কেটে, যার কারণে কিন্তু মার্কেট কোন দিকে যাবে ওর নিজেই এখনো কনফিউজড আছে। ও ফার্স্টে নিল বাই সাইড, দেন সেল সাইডে নিচে, যেটা 15 মিনিটে হায়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি নিয়েছে, যার কারণে সেল টিকে জিতলাম। এখানে ট্রেন্ডটা প্রচুর মানে স্ট্রং একটা ট্রেন্ড, যদিও ডিসকাউন্টে পেয়েছি মার্কেটটাকে, এখন ডিসকাউন্টে পাওয়ার কারণে কিন্তু আর ছাড় দিয়ে নেই আমি। সমস্যা নেই, বের হয়ে যাবো, এটা রেজাল্ট দেখতে আসবো লন্ডন সেশনে। এটা কি হলো, প্রফিটেবল হলাম নাকি লস হয়ে গেলো, এটাও এটা মনে হয় না প্রফিট হবে। ঠিক আছে, এটা ডিরেকশন ভুল হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে আজকে। যা যা কন্ডিশন লাগে তা তো মিলছে আমার এমনিতে। আমরা যে নর্মাল থিওরিতে ট্রেড করে আসছি যে বাই সাইড লিকুইডিটি নিলে সেলের দিকে যাব, সেল সাইড লিকুইডিটি নিলে বাইরের দিকে যাব, সেটা কিন্তু মিলছে। বাট এখানে ডেলি বায়াসের পিছনে একটা ঝামেলা আছে।
800 রাউন্ড নাম্বারে দিলেও পারতাম আসলে আমি 795-তে রাখছি ভাই। ফেবিলো গ্যাপও ছিল 5 মিনিটে, ফেবিলো গ্যাপ এখানে আছে, যেটা দেখছি রিয়েক্ট করতে কষ্টই হচ্ছে মার্কেটের। ফেবিলো গ্যাপ এখানে একটা বিপিআর জোন রয়েছে, ঠিক আছে। এটার লেসন নিয়ে রাখলাম। 4 আওয়ার যদি এরকম স্ট্রংভাবে রানিং ক্যান্ডেলও ব্রেক করে ফেলে হাই, তাহলে কিন্তু আমরা আর সেলের দিকে যাবো না। লাস্ট টাইম আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে সেলসের লিকুইডিটি নিয়েছিল আমরা, যেটা একটা লস হয়ে গেল। আমরা ইউরো জিপিএতে একটা অপরচুনিটি খুঁজে বেরোই, এটাই মনে হয় বেটার হবে। এখানে লিকুইডিটি সিপের পর এটা 15 মিনিটের ছিল না, আমি ডিরেকশনটা চেঞ্জ করি, ইউডি ইউএসডিতে আমরা ফিডব্যাক করবো। এখানে সিএসটি ছিল 65-তে এন্ট্রি রাখতে পারি যদি রিটার্ন আসে আর কি। স্টপ লসটা এটার নিচে। 1 আওয়ারে হাই লো কোথায়? ফার্স্ট টিপি নিব 71,000-এর নিচে, 980-তে, 950-এ। সেকেন্ডটা নেব 71,100-তে। এখানে ব্রেকার ব্লকের এন্ট্রি রাখবো নাকি? ইউনিকর্ন মডেলে এখানে ট্রেড করতে পারি আমি যদি চাই, ঠিক আছে। এটা কি ইউনিকর্ন মডেল হবে। এটা আমার ব্রেকার ব্লক, 3 মিনিটের ব্রেকার ব্লক এটা। এটা আমার ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের নিচে কোনো ফেবিলো যদি দেখা যাচ্ছে না, কন্ট্রা ব্লকটা এখানে আছে, ঠিক আছে। ওই পর্যন্ত নামার কথা। নর্মালি আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এই পর্যন্ত নামার পূর্বে চলে যায়, ঠিক আছে। বাট আমাদের কিন্তু বিগ রিওয়ার্ড লাগবে। আমরা যে এমডি উইন রেট খারাপ, এখান থেকে আমরা ট্রেড নিব না। এখানে ফেবিলো গ্যাপ ক্রিয়েট করছে, বাট আমরা এখান থেকেই ট্রেডটা নেব। 70,765, 70,740।
71,171,950। 150 না ভাই, এটা 70,150। 70,150 অনেক নিচে। আরে কত 150? 950। জঘন্য ট্রিট নিয়েছিলাম আমি, তার বোঝা দরকার ছিল। প্লাস সেটা লিস্ট একটু হালকা পাতলা খুঁজলেও পাওয়া যেত হয়তো। দরকার নেই। ওয়ান টু নয়, যে কোনো ইয়া নেই, ফে ভ্যালু গ্যাপ নেই ভাই। এই জায়গায় একটা ছিল, পারবে না ভাই, ব্রেকার ব্লক থেকে চলে যাবে মার্কেট। নর্মালি কিন্তু মার্কেট ব্রেকার ব্লককে রিম্যানিপুলেট করতে আসে, যদি আমি যদি ট্রেড নিই আর কি। যদি ট্রেড না নিই তাহলে কিন্তু রিম্যানিপুলেট করতে আসে না। এই যে সেকেন্ড টাইম টাচ করছে, ব্রেকার ব্লকে টাচ করছে, 50% লেভেলে আসছে, দেন চলে গেছে। ভাই এই জায়গাতে একটা ফেল আছে, কিছু করার নেই ভাই, এটা লং ট্রেড ছিল। 15 মিনিটে আমরা লিকুইড সিপ দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তারপর 3 মিনিটে সিএসটিতে, বাট আমরা 15 মিনিটে একটা কে লেভেলের কথা বলতেছিলাম, ওইটা কোথায়? যেটা ফে ভ্যালু গ্যাপ ছিল, তো এটা কে লেভেলের দরকার ছিল না। এটা কিন্তু গ্যাপ আপ ক্যাপ্টেন ছিল, এটা কে লেভেল পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না। তো মনে হয় না দিবে। আচ্ছা আসলে এটা কিন্তু সিএসটি দেওয়ার পর এখানে টাচ করতে আসেনি, দেওয়ার কথা, আর এন্ট্রি দেওয়ার কথা। ইউরো জিপে কিন্তু এখন ম্যানিপুলেশন করতে আসেনি, আমাদের টার্গেট থেকে একটু নামুক, নামার পর আমরা একটা ম্যানিপুলেশন পাওয়া গেলে বাই করবো।
ওকে 5 মিনিটে যে ম্যানিপুলেশনটা নেওয়া ছিল সেটা নিয়ে নিয়েছে। আর এখন যেহেতু 45 বাজে সেহেতু আমাদের আর ওই 15 মিনিটের লো পর্যন্ত আসার কোনো দরকার নেই। আমাদের এখানে একটা গ্যাপ আপ ছিল, গ্যাপ আপটাও কমপ্লিট করে ফেলছে অলমোস্ট। ও না, হ্যাঁ কমপ্লিট করে ফেলছে প্যারানি। আমরা যদি এখন সিএইচডির জন্য ওয়েট করবো। সিএইচডিটা পাওয়া গেলে, সিএইচডি পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে 420-এ, অ্যান্ড আমার স্টপ লস থাকবে হচ্ছে 410-এ, 10 পিপস। অ্যান্ড আমার টেক প্রফিট থাকবে হচ্ছে এখানটাতে, ধরলাম 30-তে, 1:10। চারশো বিশে দিব, হয়তো অনেক উপরে সিএইচডি নিচ্ছে ভাই। এন্ট্রি যদি মিস হয়ে যায়, ও আর কথা না। যদি 420, 410, 530, একটা টিডি নেব যেহেতু অনেক একবারে পুরো স্কেপলিং। ওদের ট্রেড এক্সিকিউটর আগে লস হয়ে গেছে ভাই। নাইস তো ভাই, $47 লস কেমনে? নাইস। আমি না $20 রিস্ক নিলাম। নাইস ভাই, নাইস।
ভাই এটা বডিটা ব্রেক করছিল, এটা আমি খেয়ালই করিনি। লিকুইড অ্যাসিডটা বডিটা করছিল ভাই। এই সিএইচটি তো দেয়ই নাই। কি দেখছি আমি কিছুক্ষণ আগে? আমি রানিং ক্যান্ডেলের উপরে সিএইচটি ধরছি। দেখতে হবে কোনো বাইসেটের লিকুইড অ্যাসিড আছে নাকি। না, আছে আছে যেটাতে